হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাদের গরমের ছুটি শুরু হয়েই গেছে, আর তার সাথে আলিকান্তেতেও শুরু হয়ে গেছে ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা 4 দিন ধরে হয়, আজকে তার শেষ দিন, রবিবার আজকে 23শে জুন। মেয়েকে ওই জন্য সন্ধ্যেবেলায় একটুখানি নিয়ে বেরিয়ে পড়েছি। শেষ দিন যেহেতু একটু ওকে নিয়ে বেরোই, আবার তো পরের বছর গরমে আবার দেখা যাবে এই ফেস্টিভ্যাল। আর শেষ দিনকে না বেশ অনেক কিছু না দেখানোও থাকে, সেই জন্য এখন প্রায় ওই 7টার মতো বাজে, মেয়েকে নিয়ে না বেরিয়ে পড়লাম। 3জনে বেরিয়েছি। কৌশিক অবশ্য কাজে চলে যাবে, তো আমাদের সাথে কিছুটা যাবে, তারপর ওর নিজের মতো কাজে চলে যাবে। আমি আর ব্রেয়না একটু এদিক ওদিক ঘুরবো ফিরবো, টুকটাক খাওয়া দাওয়া করবো। বেশ অনেকটা সময় নেই না হাতে বেরিয়েছি, যাতে বেশ ভালো রকমভাবে ঘোরাও যায়, একটুখানি অনেকটা সময়ও বাইরেও থাকা যায়। আর এই 4টে দিন না রাস্তাঘাট ঠিক এইরকমভাবে না সুন্দর করে সাজানো থাকে। রাস্তার মোড়ে বা গলির ভেতরে এরকম বড় বড় মূর্তি করে না সাজানো থাকে, দেখতে না ভীষণ ভাল লাগে। আর এই 4টে দিন বাস, ট্রাম বা ট্যাক্সি খুব কমই চলে, বা চললেও 30 মিনিট 1 ঘন্টা পর পর না পাওয়া যায়। আর আমার বাড়িটা যেহেতু শহরের মধ্যেই, তো তো এই ডাউন টাউনে আসতে না খুব একটা অসুবিধা হয় না। 30 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে না বেশ ভালো রকমভাবে আসা যায়, যেহেতু আসার সময় ঢালু রাস্তা, নামতে খুব একটা অসুবিধা হয় না। আর এই 4টে দিন তো বাচ্চাদেরকে একটুখানি নিয়ে বেরোলে এই সময়টা বেশ ভালোই লাগে, কারণ তারপর তো আবার সেই শীতকাল, সেরকমভাবে বাইরে বেরোনোও যায় না। তো সবসময় চেষ্টা করি এরকম ধরনের যখনই ফেস্টিভ্যাল শুরু হয়, বাচ্চাকে নিয়ে একটু বেরোতে, ঘুরতে। আর এই বছরে না এই জিনিসটা দেখে না বেশ ভালো লাগলো। সম্ভবত যাদের একটু দেখার অসুবিধা তাদের জন্যই না এই জিনিসটা করেছে। আর এইটাকে আমার যতদূর মনে পড়ছে এটাকে ব্রেল পদ্ধতিই বলে। আমি যদি ভুল বলে থাকি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এটা আমি ঠিক বললাম না ভুল বললাম। তো এইগুলো আমি না এই বছর দেখছি প্রত্যেকটা যে মূর্তি করেছে তার সামনে এরকমভাবে একটা জায়গা করে দিয়েছে, যাদের দেখার অসুবিধা থাকে তারা এর সাহায্যে বুঝতে পারবে যে কোনটা কীরকম জিনিস করেছে বা এটার কী নাম আছে। আর ফেস্টিভ্যালের এই 4টে দিন রাস্তার মধ্যে দেখছেন এরকমভাবে টেবিল আর চেয়ার পেতে এখানে না মানুষের খাবার ব্যবস্থা করে। এই সময়টা না ক্যাফেটেরিয়া, তারপর রেস্টুরেন্টগুলো না খুব একটা ভিড় হয় না, কারণ এটা সারা বছরে তো এগুলো থাকে না, মাত্র এই 4টে দিনই থাকে। আর সেই রকমভাবে না লোকের ভিড়ও হয়। এখন যেহেতু 7:30 মতো বাজে, তো সেই জন্য দেখছেন একদমই ফাঁকা। যত সন্ধে হবে মানে রাত্রে যত হবে, তখন ভিড়টাও না সেরকমভাবে বাড়বে। আর এই ফেস্টিভ্যালে না সবথেকে দেখার যে জিনিসটা সেটা হচ্ছে এইটি, এত সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই বেরোয়, দেখতেও না ভীষণ ভাল লাগে। আর এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে ওগেরাস। এই গরমটা শুরু হবার সাথে সাথেই না এই ফেস্টিভ্যালটাও হয়, 4টে দিনই হয়। আর দেখছেন বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই না সুন্দর সুন্দর ড্রেস পরে না এই ফেস্টিভ্যালে যোগদান করে। আর এইগুলো দেখার জন্য না রাস্তার দুপাশে না চেয়ার পেতে দিয়েছে। অনেক মানুষ না এখানে, যত বেশি সন্ধ্যা হয় না এত ভিড় হয়, সেই জন্য চেয়ারটা পাতা থাকলে কি বিশেষ করে বাচ্চা বা যারা বয়স্ক তাদের দেখার সুবিধার্থে দু সাইডে চেয়ার পেতে দিয়েছে। আর আমি এখানে মেয়েকে না বসিয়ে দিয়েছি, ওর যাতে দেখতেও খুব একটা অসুবিধা না হয়। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তখন দেখতে চাইবে না, সেই জন্য ওকে আগে ভাগে বসিয়ে দিয়েছি, যাতে সেও দেখে আর আমাকেও না বেশ ভালো রকমভাবে দেখতে দেয়। ইন্ডিয়াতে দুর্গাপুজোর সময় আমরা যেরকম ঠাকুর দেখি, সুন্দর সুন্দর প্যান্ডেল দেখি, তারপর স্ট্রিট ফুড খাই, এখানেও এই 4টে দিন না বেশ এরকমভাবে না মানুষ দেখে এনজয় করে। অবশ্য 4টে দিন আমাদের বেরোনো হয় না, যে কোনো একটা দিনই বেরোয়, কিন্তু একটা দিন বেরোনো না বেশ ভালোই লাগে। বেশ অনেকটা সময় হাতে নিয়ে বেরোই, তারপরে টুকটাক নিজেদের মতো পছন্দের খাবার দাবার খাই। আর এখানে যে মূর্তিগুলো দেখালাম, এই মূর্তিগুলোও না প্রাইজ পায়। আমাদের ইন্ডিয়াতে যেরকম দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব থেকে ফার্স্ট বা সেকেন্ড যেরকম প্রাইজ হয়, সেরকম সবাই প্রাইজ পায়। আর এই মূর্তিগুলো যেগুলো দেখছেন এগুলোও কিন্তু একটা না প্রাইজ থাকে না, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম না, এখানেও কিন্তু প্রাইজ পায়। দেখতে তো ভীষণ ভালোই লাগে। আর তার সাথে সাথে প্রত্যেকটা বছর নতুনত্ব অনেক কিছু দেখাও যায় আর জানাও যায়। আর এখানে সব কিছুর সাথে সাথে পুলিশের ব্যবস্থাটা কিন্তু চোখে পড়ার মতো। দেখছেন এখানে কতগুলো, এখানে দেখছি কিছু বাইক দাঁড়িয়ে আছে, আর তার সাথে যে বড় জিপগুলো আছে সেইগুলো না দাঁড়িয়ে থাকে। মানে ফেস্টিভ্যাল যেরকম মানুষ আনন্দ করবে, যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য পুলিশি ব্যবস্থাটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো থাকে।
আর এইখানটায় পুরো রাস্তা জুড়ে দেখছেন দুটো সাইডে একদম পুরো স্ট্রিট ফুড বসিয়ে রেখে দিয়েছে। এখানে তো আমাদের খাবার মতো সেরকম কোনো কিছু নেই, এখানে বেশিরভাগ খাবার বিফ বা পোর্ক এই সব কিছুই আছে। তো আমরা এরকম শুধু ঘুরে ঘুরে দেখছি কীরকম খাবার আছে না আছে, খাওয়া দাওয়া তো সেরকমভাবে কিছু যাবে না। আর এটা একটা না পুরো একটা বড় চওড়া রাস্তা, সেই রাস্তাটার দুটো ধারে এরকমভাবে স্ট্রিট ফুড আর তার সাথে সাথে চেয়ার টেবিল পেতে দিয়ে মানুষের খাবার ব্যবস্থা করেছে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার ভাবলাম দুজনের জন্য দুটো আইসক্রিম নিই। মেয়ে তো আইসক্রিম খেতে ভালোই বাসে, আর গরমের সময় আইসক্রিমটা বেশ দুর্দান্ত লাগে। তো আমি আর মেয়ে দুজনে এসে গেছি, দুজনের পছন্দ মতো দুটো আইসক্রিম নিয়ে নেবো, তারপর আবার আস্তে ধীরে ঘোরা শুরু করবো। আর এই যে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখছেন না, এইগুলো কিন্তু না আবার আজকে রাত্রির 12টা থেকে না জ্বালানো শুরু করে দেয়। অবশ্যই এটার পেছনে একটা কারণ আছে, সারা বছরের যে খারাপ জিনিসগুলো থাকে এখানকার মানুষ এইগুলোকে জ্বালিয়ে দিয়ে সেই খারাপ জিনিসের সমাপ্তি করে আর নতুন জিনিসের সূচনা করে। তো সেই জন্য এই 4টে দিন সুন্দর করে মানুষ সব কিছু দেখে, আর তারপরে আজকের দিনে রাত্রির 12টা থেকে এগুলোকে জ্বালানো শুরু করে। আর এই মূর্তিগুলোর ডিটেলসটাও না এখানে দিয়ে দিয়েছে, এটার নাম কি বা এটা কত মিটার, কে এঁকেছেন বা কে এনার আর্টিস্ট, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। আর তার সাথে যাদের দেখার অসুবিধা তাদের জন্যও কিন্তু এই ব্রেল পদ্ধতিটা এখানেও রাখা আছে দেখলাম। তো তারাও বুঝতে পারবে যে এটার নাম কি, এটা কত মিটার, কে এঁকেছেন, সব কিছু তার ডিটেলসটাও জানা থাকলে সেও জানতে পারবে যে সে যেটা দেখতে যে সেই জিনিসটা বুঝতে পারছে। আলিকান্তে গরমকালে না ট্যুরিস্টদের ভিড়টা না বেশ ভালো হয়ে যায়। ইউরোপের প্রত্যেকটা স্কুলেই বাচ্চাদের কম বেশি অনেকটা দিনই ছুটি থাকে, সেই জন্য আলিকান্তে ভিড়টাও না বেশ ভালো হয় এই গরমের সময়টা। আর এটা যেহেতু একদম সমুদ্রের কাছাকাছি, তো আরও ভিড়ের পরিমাণটা না বেশি হয়ে যায়। আর এখন যেহেতু গরমকাল, তার সাথে ফেস্টিভ্যাল সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সমুদ্রের জায়গাটা এত বিশেষ ভিড় হয়ে থাকে, মানে বোঝাই যায় না এখন সন্ধে না রাত্রি না মাঝরাত্রি। আর মেয়ে সবাইকে দেখছে, আর তাদের সাথে সাথে গিয়ে না ফটোও তুলছে, সে বেশ এনজয়ও করছে। আর এই জায়গাটা আসতে না এমনি মনটা ভালো হয়ে যায়। কোনো কিছু কাজ না থাকলেও যদি বিকেলের দিকটা একটু এসে ঘোরা যায়, মনটা না এমনি ভালো হয়ে যায়। তার সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে এলে বাচ্চাদের তো বেশ ভালো লাগে এই জায়গাটায় ঘুরতে। এখন যেহেতু ফেস্টিভ্যাল, সেই জন্য রাস্তার ধারে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টগুলোতে ভিড় হয়ে আছে দেখতেই পাচ্ছেন। কিন্তু যখন ফেস্টিভ্যাল না থাকে, এরকম উইকেন্ডে, তখনও কিন্তু ঠিক এরকমই না ভিড় থাকে, রাস্তায় ঠিক এইরকমই লোকজন থাকে, বিশেষ করে গরমের সময়টা। শীতকালেও লোক বেরোয়, কিন্তু তখন শুধু ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টে মানুষের ভিড়টা থাকে। কিন্তু গরমকালে যে কোনো সময় যে কোনো দিনে, বিশেষ করে উইকেন্ডে ঠিক এরকমভাবে না ভিড় থাকে, তখন ফেস্টিভ্যাল থাকুক বা না থাকুক। বেশ অনেকক্ষণ না ঘোরাঘুরি হয়ে গেছে, মেয়ের না একটু খিদেও পেয়ে গেছিলো। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, মেয়ের জন্য নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। মেয়ে যেহেতু চিকেন পকোড়া খেতে ভালোবাসে, তো মানে চিকেনটা খেতে ভালোবাসে, ওই জন্য চিকেন পকোড়াই নিয়ে নিয়েছি। আর ফেস্টিভ্যালের জন্য দেখছি রেস্টুরেন্ট একদম পুরো খালি। আর এই ফেস্টিভ্যাল ছাড়া অন্যান্য সময় মানে উইকেন্ডে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো এত ভিড় হয়ে যায়, স্প্যানিশ মানুষরা এত ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে, ওই ভিড় না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো উইকেন্ডে কীরকমভাবে ভিড় হয়। আর আজকের এই ফেস্টিভ্যালের যে মূল আকর্ষণ, সেটি দেখার জন্যই কিন্তু আমি আজকে শেষ দিনটা এসেছিলাম। সেটা হচ্ছে আমাদের দেশের পতাকা, তার সাথে হচ্ছে আমাদের দেশের এই সংস্কৃতি। দুটো দেখাতে এত ভালো লেগেছে যে আমাদের নিজেদের দেশের পতাকা, তার সাথে নিজেদের সংস্কৃতি একটা স্প্যানিশ ফেস্টিভ্যালে সেটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, সেটা দেখার জন্য না সত্যি আজকের দিনটা একদম সার্থক হয়ে গেছে।
আর আজকে যখন এই ফেস্টিভ্যালের মধ্যে আমার নিজের দেশের পতাকা, তার সাথে নিজের দেশের সংস্কৃতিটা দেখতে পেয়েছি না, এত ভালো লাগছিল মনটা। তো ভেবেই রেখে দিয়েছিলাম শেষ দিনটাতে আসবোই, আর শেষ দিনটা আসা কিন্তু আমার কাছে ভীষণভাবে সার্থক হয়েছে। স্প্যানিশরাও কিন্তু ভীষণ রকমভাবে এই জিনিসটাকে উপভোগ করছিল, তারা দেখছিলেন, ভিডিও করছিল। আর সামনেটা এত ভিড় হয়ে গেছে, যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই ভিডিও করার। আর এতটা ভিড়ের জন্য সেরকমভাবে না করতে পারিনি ভিডিওটা, তো আপনাদের সাথে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আজকের এই ফেস্টিভ্যাল, আর তার সাথে আমাদের দেশের পতাকা আর আমাদের দেশের সংস্কৃতি। রাত্রি 11:15 মতো বাজে এখন। যত রাত্রি হবে ভিড়ও কিন্তু আজকে সেই রকম পরিমাণেই বাড়বে, যেহেতু আজকে ফেস্টিভ্যালের শেষ দিন। আর আপনাদেরকে প্রথমেই বলছিলাম না যে বড় পুতুলগুলো আছে ওইগুলো রাত্রি 12টা থেকে জ্বালানো শুরু করবে, সেই জন্য রাস্তা না এর থেকে আরও বেশি ভিড় হয়ে যাবে। এবার আমি আর মেয়ে না দুজনে বাড়ির দিকে যাব, কারণ এখন মোটামুটি বাস প্রায় বন্ধ হয়েই গেছে, বাড়িতে যাবো ওই হাঁটা পথে। তো আজকে অনেকটাই চেষ্টা করেছি স্প্যানিশ যে ফেস্টিভ্যালটা হয় আপনাদেরকে দেখানোর। আশা করেছি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর তার সাথে আমাদের যে ইন্ডিয়ান কালচার, তার সাথে ইন্ডিয়ান পতাকা, এটা আমার যেরকম দেখতে ভালো লেগেছে আপনারাও আশা করি দেখতে ভালোই লাগবে। তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়ার সাথে সাথে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।